পাথারকান্দির লক্ষ্মীপুরে ভয়ঙ্কর ঘটনা, বাড়ি থেকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যার ঘটনা, এলাকায় চাপা উত্তেজনা। ঘটনাস্থলে পুলিশ। জানা গেছে পাথারকান্দি থানার অন্তর্গত লক্ষ্মীপুর হাতিরকুলের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রি হুসেন আহমেদকে বাকারা রাতের 12টায় ফোন করে ডেকে বাড়ি থেকে নিয়ে আসে। যথারীতি সে বাড়ি থেকে বেরিয়ে যায়। আজ বৃহস্পতিবার কাকভোরে 38 বছর বয়সী হুসেনের রক্তাক্ত মৃতদেহ বাড়ির পাশে ক্ষেতের জমিতে দেখতে পায় হুসেনের মা। এরপরে শুরু হয় জানাজানি। একে একে গ্রামের লোকজন জড়ো হয়, খবর দেওয়া হয় পুলিশে। পাথারকান্দি পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে মৃতদেহ উদ্ধার করে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, কিন্তু কে বা কারা হোসেন খুনের সাথে জড়িত তা এখনো স্পষ্ট হয়নি। তবে পুলিশ অতি শীঘ্রই হত্যাকারীদের জালে তুলবে আশাবাদী এলাকাবাসী। ঘটনা তো বাদ খাইয়া থাকা উচিত হইতাম এটুকু তোমার তার বেটি তোমার 12টা 12:30টার সময় বিয়া কর ও সাজানোর বাপ। আচ্ছা সাজানোর বাপ ফোন করে খেয়ে নিল কইলা প্রাইন কইলে আই আর আমি ফোন করতে আর করতে আই আর তার বেটিয়া বলি অত রাইত আমরা তুমি যাই না, তার বেটি বলা আর দি বলছি মারিয়া কইল না না ফোন করতে আমি আই। ও কই আবার ইয়া গেছে আর বাদে তো বার চাইতে চাইতে আমরা সারাও আমিও সারাও আমরা তো বার চাই কান্ন গেল কান্ন গেল আয় নাকি বাদে আজান দিতে সময় তার মা উঠেছেন, উঠিয়া নমাজ মাছ হইয়া পুরা পশু হইতে খুব মুখা গেছেন দিয়া দেখুন ও মন্ডল বাড়ি তখন যাইতে না হবাই খানো দিয়া হবাই চাইটা কোনো ভাই দেখুন বাদে একটা ইয়া দেখুন অনুয়ালি তারও ফলাই তখন সর্বপ্রথম লাশটা খেয়ে দেখছে, সর্বপ্রথম লাস্টার মায় দেখছে। মা দেখছেন মায় ফজরের আজানোর লগে লগে গেছেন তাই মা গেছেন দিয়া দেখুন ও কালি পেটো আচ্ছা অনুফলা। আচ্ছা গড় থেকে যখন তাই মারিয়া গেছেন এখানে টাইম কয়টা বাজবো তখন অনুমানিক? অনুমান 12টা ওই দিব। আচ্ছা 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 কইছিল আব্বা আব্বা তুমি জানি উঠো টাইম জমতে গেলা ফোন করলো খেয়ে গেলা আর 1 ঘন্টা হয়ে যার আবু ভাই ও আমরা উঠিয়া থাকি ভাই বাড়ির দাদু চাইয়া কোনো ভাই কোনটা যাচ্ছি তো সারা প্রথম আমার মা দেখো আপনার কিতা লাগবে? আমার বাই লাগবে আচ্ছা আচ্ছা এই সময় মা দেখছেন শিক্ষার বিষয় আমরা ঘুমা আসলাম আস্তাও গাজিয়া শুনি শিক্ষার আবু আমরা চকিত আছি আমরা নামছি না আস্তাও জুড়ে এই সময় সুর উঠিছে। এই সময় আমরা তোমার তোমরা দেখেছিলা আমরা আন্দাজ করতে আসছি না বারিন্দা তো বাস আসলাম যে সময় দেখেও না ফুবে দিয়ে চিল্লানি ওর ওই সময় আমরা সারা দৌড়াইয়া গেছি, দৌড়াইয়া গেলে দেখি তো আমরা বাই নাই। আচ্ছা এটা ঘটনা কয়টার সময় হয়েছে অনুমানিক? তোমার অনুমানিক তো আমরা যে সময় আমরা সকাল বিয়ান হয়েছে এই সময় তো আমরা দেখছি বিয়ান 5টা। আচ্ছা আচ্ছা আপনার বাইরের লগে খেয়ার দুশ্মনী আসলো নি বা কোনো একটা সন্দেহজনক আপনারা কিছু সবুত লাগছিল? আমরা বাইরের লগে তো দুশ্মনী হইতে এটা অনেক সন্দেহ আছে, কিন্তু খেয়ারে হওয়া জানা দেন অমুকে করছে এখন তো নিজে চৌকে যাচ্ছি না। আমার ছেলে, আপনার বড় ছেলে না ছোট ছেলে? বড় ছেলে তো 12টার সময় ফোন মারছেন, বাড়িয়ে গেছে বারণের বাদে বেটি আমার এগে হয়েছে। ও তো আমরা সারা উঠে গেছি, উঠি আনলে আমার বিয়ে পুরা সারা একদম ঘুমো দরবার মুঠি দিয়ে আন্দাজ করছে কই বাবারে ডাকিবার নাই চিল্লা চিল্লি তারা ঘুমাকা ও ঘুমাকো তো নিজে বাস হতে গাটে আসা বাড়ি লাইট মারি তার বাসের সাইতরা জিও খতরা ও তো মনে করো 12টা পর্যন্ত ফোন গেছে, এবারে 1টা পর্যন্ত ফোন গেছে, 3টার সময় আর শুইছো আরও তো চাইরে বেড়া জানোর ও নামাজও পড়ে লিছি, নামাজ পড়ি আন্দায় বার হয়েছি ও কুবর্তি মুখাত গিয়া আন্দার গেছি আরো হিরিয়া আইতে তুলে ওর হইতেছে আরো জাদু দেখি লাইছি আর কইতাম পারতাম না বাবা তুমি গানো রে। আজকে এখানে যে ঘটনাটা ঘটছে এটা কিরকম ঘটনা ঘটছে আপনি মনে করেন? ঘটনা তো আমার গ্রামেরও মানুষ, তার নাম হোসেন। তো সকাল সকাল খুব মানুষের চেঁচামেচি শুনিয়া চিল্লানি শুনিয়া মানুষ দৌড়িয়া যাইতে আমার বাড়ির সামনে দিয়া, তো আমার বাড়ির রাস্তার কিনারো। তো আমি মানুষের দিকার ফেলাম খিতে হয়েছে বলে সামনে একটা ঘটনা ঘটি গেছে, ওলা মানুষে এখন বন্ধ মারিয়া ফেলাই ও তার লাগে তারার লগে সারার লগে আমি দৌড়িয়া গেছি। দৌড়িয়া জায়গাত গিয়া দেখি তো বন্ধ তার বাড়ির কিনারো জমিনও আর এই মার্ডার একটা হয়ে গেছে। আমরা গ্রামের হুসেন কইয়া মানুষ আছে না ফালাইয়া রাখা। এটা কি মনে করেন এটা কি হইতে পারে? কি হইতে পারে দেখেন, আমি তো সন্দেহজনক তো কিছু কইতাম পারতাম না, কারণ মানুষ তো হে মোটামুটি আসলো সিমেন্টের কামও করতো আর
সন্দেহজনক কিতা হতো, এটা একটা পরিকল্পনিক একটা ঘটনা ঘটছে যে পুলিশে যখন তদন্ত পুলিশ আইছে এই ঘটনাস্থল, যখন পুলিশে যখন উদ্ধার করে লাশটা, তখন দেখা তার ফিসর মাথার ফিসর এখানে আঘাত হয়েছে, লাঠি দিয়া হোক বা চাকু দিয়া যে কোনো জিনিস দিয়া হোক, এখান থেকে রক্ত পড়ে আর কি। বাড়ির থেকে কেমন দূরে লাশটা পাওয়া গেছে? বাড়ির থেকে মোটামুটি 100 মিটারের ভিতরে লাগবে। মানুষটার বয়স কত হইব? মানুষটার বয়স আনুমানিক 40-এর ভিতরে হইব।